ছবিটা দেখো, একটা কুমড়োর ছবি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা প্রথমে চ্যাপটা এরকম একটা ডিমের মতো গোল এঁকে নিলাম, গোলটা একটু চ্যাপটা হবে উপর নিচে, তারপর এখানে বোটা দিয়ে দিলাম। ঠিক যেভাবে আঁকছি তোমরা যদি সেভাবে করো, এইভাবে বোটাটা দিয়ে এখানে 3টে ভাগ করেছিলাম, বোটাটা এখানে 4টে ভাগ করবে, করে এইভাবে দাগগুলোকে টেনে দেবে পার্ট পার্ট করে। প্রত্যেকটা দেখো বোটার ওখান থেকে 4টে পার্ট হয়ে গেলে এবার মাঝখানে একটা দিয়ে দিলাম, আর সাইড দিয়ে আস্তে আস্তে ড্রয়িংটা গোলটা ওই জন্য করে নিলে এইটা সুবিধা হবে। একটা চ্যাপটা ডিমের মতো গোল। এবার পাতাটা করলাম। পাতাটা আমার এখানে 3টে ভাঁজ দিয়েছি, তো 2টো ভাঁজ দেবে। আমি পরে ব্যাপারটা ফিল করলাম, একটু পাতাটা একটু অন্যরকম হয়ে গেছে, তোমরা 2টো ভাঁজ দেবে। আমি এখানে 3টে পার্ট করেছি। এখানে এবার ড্রয়িং হয়ে গেলে এবার আমি শেড করছি। দেখো, এটা তোমরা 6B বা 8B পেন্সিল দিয়ে শেডটা করতে পারো, আর 10B পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে দেবে। আমি এখানে একটু ক্রস শেড করেছি, মানে একদিকে দিয়ে আবার উল্টো দিকে আবার টেনে দিয়েছি। এখানে আমি একটা করে লাইন দিয়ে নিচ্ছি, 10B দিয়ে লাইনটা দিয়ে নেবে, আর 6B একটু সরু করে কেটে নিয়ে তারপরে তোমরা 6B বা 8B দিয়ে শেডগুলো করে দেবে। প্রত্যেকটা দেখো ভেতর থেকে ডিপ হয়ে বাইরের দিকে লাইট হয়ে যাবে। আর ক্রস শেড মানে সোজাসুজি একবার দেবে, একবার ব্যাকা করে দেবে। এদিকটা লাইট হবে, এদিকটা ডিপ হবে, তাই এদিকটা ডিপ করে দিচ্ছি, তারপর আবার উল্টো করে করে দিচ্ছি। খুব মন দিয়ে দেখলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। একবার এইভাবে দেবে, আবার অন্যদিকে ঘুরিয়ে দেবে, ক্রস শেড। প্রত্যেকটা একই রকমভাবে শেড হবে, ভেতর থেকে ডিপ হয়ে বাইরের দিকে লাইট হয়ে যাবে। আর 10B দিয়ে বর্ডার টেনে দেবে। পেন্সিল শেডে বর্ডার চলে, আগেও বলেছি, তাই বর্ডার দিয়ে দেবে। এবার পাতাটার মধ্যে শেড দেবে। পাতাটা আমি কমপ্লিট করার মধ্যে পরে ফিল করেছি আর কি। এখানে এই যে 3টে দেখো ভাগ করেছি, ওটাকে 2টো ভাগ করবে, তাহলেই হবে। আর সব ঠিক আছে। এই যে 3টে ভাগ, এটাকে 2টো ভাগ করে দেবে। পাতার মাঝখানের শিরাগুলো 10B বা 8B দিয়ে টেনে দেবে। আর এখানে আকর্ষকগুলি যে থাকে, যেটা দিয়ে ধরে রাখে গাছে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন।